কথা কইলি কেন? এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কথা চলতেছে, তুই এখানে কেন কথা কইলি? সরি বল, সরি বল। আচ্ছা আপু, আমার ভুল হয়েছে, সরি। শুধু আমারে সরি কইলে হইব, আমার বয়ফ্রেন্ডরেও সরি কইতে হইব। সরি বল, আমার বয়ফ্রেন্ডরেও সরি বল। আপনার বয়স আবির ভাই, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? কিয়ের চ্যালেঞ্জ? এখন মুড তো ঠিক নেই, এখন কাস্টম খেলবো না। কিয়ের চ্যালেঞ্জ? আমি সারাদিনে এমনি 300-400টা কাস্টম খেলি, এখন মুড তো ঠিক নাই, এখন আর কাস্টম খেলবো না। ও মিয়া, আপনাকে কাস্টম খেলার কথা কে বলছে? আমি কইছি আপনাকে কাস্টম চ্যালেঞ্জ দিতেছি। ও, এটা কাস্টম চ্যালেঞ্জ আসছিল না তো? কিয়ের চ্যালেঞ্জ? আপনি মিয়া আমার সাথে কালেকশন ভার্সেস করবেন। তোমার লগে কি কালেকশন ভার্সেস করবো? আচ্ছা, তুমি যেহেতু কালেকশন ভার্সেস করতে যাচ্ছ, সেহেতু আমার এই যে এই বান্ডেলটা দেখাও। আরে মিয়া, কালেকশন ভার্সেস মানে ড্রেস কালেকশন না তো, গান কালেকশন। ইভো গান কয়টা রয়েছে? কয়টা গান ম্যাক্স? ইভোগান 16টা রয়েছে। ওয়েট, আমার গার্লফ্রেন্ডের দিচ্ছে। কি রে, বুঝলাম না। তুমি গেমে আসছো অনেকক্ষণ ধরে, তুমি আমার ইনভাইট দিচ্ছ না কি এর লাগি? আর এইটা কার গ্রুপে বসে আছো? এটা তো কালেকশন। কালেকশন? কালেকশন মানে? না, মানে কালেকশন ভার্সেস করতেছিলাম আমরা। কালেকশন ভার্সেস করতেছিলা? কালেকশন ভার্সেস? আমি যে গেমে আসছি, তোমার চোখ কোথায় ছিল? হ্যাঁ, তোমার চোখ কোথায় ছিল? তোমার চোখ আমি উঠাই নেব। আরে বিশ্বাস করো, আমি সত্যি আমি দেখি নাই তুমি গেমে আসছো। ও, তুমি দেখো নাই? তুমি দেখো নাই, এই জন্যই তো তোমার চোখ উঠায় একদম চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা ঠিক আছে, এরকম আর ভুল হবে না। এই এই এই, মেয়েটাকে কে আনলো? মেয়েটাকে কে আনছে? কার প্লেয়ার এটা? কার প্লেয়ার? কাইসার প্লেয়ার? না না না, এটা আমার প্ল্যান না, এটা মনে হয় আবির ভাই আনছে। কি আবির আনছে? কি রে, তুই আনছিস এটা রে? হ্যাঁ, না না না, আমার ইনভাইট দিছে, আমি এয়ার ধরছি, আমি আনি নাই। তুই আনস নাই? এই, ওই চলে গেল কেন? ওরে গ্রুপে ডাক, এখনই গ্রুপে ডাক দে। আরে যে চলে গেছে তারে আর কি জন্য ডাকতে হবে? ওই আমার ইনভাইট দিছিল, তাই আমি ধরছি, আমি তো ওরে আনি নাই। তুই আনস নাই? তুই এখনই ওরে আনবি, আইনে ওরে আই লাভ ইউ বলবি। দেখ তো, আমি কি ওরে চিনি? আমি ওরে আই লাভ ইউ বলতে যাবো কেন? তুমিই তো আমার গার্লফ্রেন্ড, আমি তো আই লাভ ইউ বললে তোমারই বলবো, আমি ওরে কেন বলতে ওরে যাবো? আই লাভ ইউ বলা লাগবো? তোরে ডাকতে বলছি, তুই ডাক, ওরে ডাইকা আই লাভ ইউ বল। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। এই তো ওই আসছে, এখন ওরে আই লাভ ইউ বল। না, আমি ওরে আই লাভ ইউ বলবো না। ওরে আই লাভ ইউ বলতে বলছি না? বল, দ্রুত বল, নাইলে কিন্তু অনেক খারাপ হইব। আচ্ছা বলতেছি, রাস্তি আই লাভ ইউ। কি রে, আমার সামনে আই লাভ ইউ বলছস? কুত্তা, তুই আমার সামনে আই লাভ ইউ বলছস? আরে তুমি তো আমারে বলতে বললা, তুমি তো রাগ করতেছো না বললে। ও, আমি বলতে বলছি আর তুই বলে দিলি, একবারও না করলি না। আমি তো বললাম যে আমি বলবো না, তারপরে তো তুমি আমার জোর করে বলাইলা। আচ্ছা, আমি এইটারে একদম কিক মাইরা দিব, কিক মাইরা একদম আনফ্রেন্ড করে দিব, আমি আর রাখমই না। আল্লাহ, তুই আমার সামনে তাই ওই মেয়েটার প্রপোজ করলি? না জানি সারাদিনে কতগুলো মেরে তুই প্রপোজ করিস। আমি আর কাউরেই প্রপোজ করি না। আমি তো তুমি জোর করছো দেখে, তুমি রাগ করছো দেখেই আমি বলছি, নাইলে কি আমি বলতাম? এই যে কাইসা ভাইয়া, আপনি তো গ্রুপে ছিলেন, আপনি শুনেন নাই ওই আমার সামনে মেয়েটার প্রপোজ করলো না? ও তো আমাদের সামনেই প্রপোজ করলো মেয়েটাকে। আসলেই ওর ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে, সবাই ডাইকে ডাইকে এইভাবে প্রপোজ করে। কি রে, তুই আমার বয়ফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথা কইলি কেন? সরি বল, তোর উল্টাপাল্টা কথা বলার সাহস দিছে কে? আগে সরি বল, আগে সরি বলবি। আচ্ছা সরি। নেক্সট টাইম তুই যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা কইস, তখন দেখিস আমার বয়ফ্রেন্ডের উল্টাপাল্টা কথা কইলে আমি কব, তুই কেন উল্টাপাল্টা কথা কইতে যাবি? আপনার কথা সাই দিয়া আমারই ভুল হয়েছে। আচ্ছা আর বলুম না। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবির, স্টার্ট দে। এই যে সামনে যে টুকেনটা, এটা আমি খাবো, কেউ খাইব না। এই টুকেনটা আমি খাবো, সামনে যে বক্সটা, এটাও আমি খাবো। হ্যাঁ, বক্স কি খাওয়া যায় নাই? বক্স তো খুলতে হয়। বক্স কি কখনো খাওয়া যায় নাকি? কি রে, তুই আমার কথাই ভুল ধরছস, তুই আমার কথাই ভুল ধরছস। আরে না না না, ভুল ধরি নাই তো। তুমি ভুল বলছো তাই জাস্ট বলছি, আমি তো তোমার ভুল ধরি নাই। কি রে, তুই দেখি মুখে মুখে তর্ক করিস, তোর এখন বলা লাগবো, বল বক্স খাওয়া যায়? আচ্ছা বলতেছি, বক্স তো খাওয়া যায়, বক্স খাইতে হয়। আরে দূর, তুমি সবসময় ভুল বলো। বক্স কি কখনো খাওয়া যায়? বক্স তো খুলতে হয়। আরে আপনি তো আবির ভাইকে বলতে বললেন বক্স খাওয়া যায়, এখন আবার আপনি ভুল ধরতেছেন কেন? কি রে, তুই আমাদের মধ্যে কথা বলি কেন?
এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কথা চলতেছে, তুই এখানে কেন কথা কইলি? সরি বল, সরি বল। আচ্ছা আপু, আমার ভুল হয়েছে, সরি। শুধু আমারে সরি কইলে হইব, আমার বয়ফ্রেন্ডরাও সরি কইতে হইব। সরি বল, আমার বয়ফ্রেন্ডরেও সরি বল। আপনার বয়ফ্রেন্ডকে সরি বলতে যাবো কেন? আপনাকে তো সরি বলছি। আমারে সরি কইছস মানে তুই আমাদের ভিতরে কথা কইলি কেন? আমার বয়ফ্রেন্ডরাও সরি বলা লাগবে, আমার বয়ফ্রেন্ডরেও সরি বল। আচ্ছা আবির ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই মানে? সমস্যা নেই মানে কি? সমস্যা আছে। সমস্যা আছে, আবার কি 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 সমস্যা? তুই বেশি বুঝলি কেন? সমস্যা আছে কি নাই এটা আমি বুঝবো, তুই বুঝলি কেন? আর তুই এমন তুতলায় কথা বলিস কেন? আমার সবগুলো বান্ধবী গ্রুপে এসে বলে তোর বয়ফ্রেন্ড তুতলা। আরে আমি তো তোতলা না, আমি তো তোমার ভয়ে আমার কথা এমনি বেরোয়। আমি কি তোতলা? কেন আমার বয়ে কথা এমনি বের হয় কেন? আমি ভাগ না ভাল্লু? ভালো কইলে তো সমস্যা ছিল না, কিন্তু তুমি তো বাঘিনী। আচ্ছা বলো তো, জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী কোনটা? ভাগ, ভাল্লুক নাকি সিংহ? জঙ্গলেতে সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে সিংহ। তাইলে তুই আমার সিংহ না বলে বাঘ বললি কেন? তোর এখনই আমার সিংহ বলা লাগবে, তুই এখনই আমার সিংহ বল। আচ্ছা ঠিক আছে, তুমি সিংহ রানী। শুধু কি সিংহ আমি? আমাদের ফ্যামিলিতে আর কেউ সিংহ না? হ্যাঁ, তোমাদের ফ্যামিলিতেও সবাই সিংহর বংশ। তোমার মায়ের সিংহ, তোমার ভাইয়ের সিংহ, তোমার দাদি সিংহ, তোমার দাদা সিংহ, তোমার নানা সিংহ, তোমার নানি সিংহ, তোমার আন্টি সিংহ, তোমার ফুফা সিংহ, তোমার ভাই ব্রাদার সিংহ, তোমার 14 গোষ্ঠী ধরেই সবাই সিংহ। এমনকি আমি তোমার বয়ফ্রেন্ড, আমিও সিংহ। না তুই সিংহ না, তুই বিলাই। বিলাই কেন? আমি না তোমাদের ফ্যামিলিরই একজন। আমি তোমার বয়ফ্রেন্ড না, আমি তো তোমার ফ্যামিলিরই একজন। তাইলে আমি তো সিংহই হব না? না তুই বিলাই হবি, আমাদের ফ্যামিলিতে যা বলবো তোরে তাই শুনতে হইব। এটা কেমন কথা? আমি তো তোমাদের ফ্যামিলিরই একজন। আমি বিলাই হলে কেমনে হয়? সবাই সিংহ, আমি বিলাই, এটা কেমন দেখায় না? ইরে তুই দেখতেছি আমার মুখে মুখে তর্ক করতেছিস, তুই নিজে বিলাই বলবি। বল বল, নিজে বিলাই বল। আচ্ছা ঠিক আছে, বলতেছি আমি বিলাই। শুধু কি তুই বিলাই? তোদের ফ্যামিলিতে সবাই বিলাই। বল বল বল, তোদের ফ্যামিলিতে সবাই বিলাই। না, শুধু আমিই বিলাই, আমার ফ্যামিলির আর কেউই বিলাই না। যে তোর তো সাহস দেখতেছি কম না, তুই আমার কথা অমান্য করতেছিস। তুই এখনই বলবি, তুই এখনই বল, তোর ফ্যামিলির সবাই বিলাই। আচ্ছা বলতেছি আমি বিলাই, আমার বোন বিলাই, আমার নানা বিলাই, আমার নানা বিলাই, আমার চৌধুরী বেশি বিলাই, আমার সবাই বিলাই, আমার সবাই কি রে বিলাই। তুই কথা বাঙালি কেন? কথা বাঙালি কেন? আরে বাঙাই নাই তো, আমার কথা বেঁধে গেছে। তুমি সিংহ না, সিংহর সামনে বিলাই কি গলা উঁচু করে কথা বলতে পারে? এর লাগে তো বেঁধে গেছে। সিংহের সামনে তো বিলার গলা সবসময় নিচেই থাকবে, সামনে কিন্তু একটা ম্যান রয়েছে। হ্যাঁ দেখছি, আমার কাছে ডাবল এমএনটিভি। সামনে 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 এই সাইড, এই দেখো এই লোকেশন দেখা যাইতেছে, এই সাইডে বের হইছে, এই সাইডে বের হইছে, এই ডাবল এমএনটিভি। আরে আমারে রিভাইভ দে, আমারে ডাউন করে দিছে। এই তো শিক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়েছি, এমন শিক্ষা দিব না এবার দেখ। দ্রুত রিভাইভ দে। কি রে, তোমার ক্যারেক্টার কই গেল? আরে আল্লাহ, কই ক্যারেক্টার কই? আমি তোমার শুধু লোকেশনই দেখতে পাইতাছি, আমি তোমার ক্যারেক্টার খুঁজে পাইতাছি না। রিভাইভের অপশনও তো আসছে না। আরে কাহিনী না করে দ্রুত রিভাইভ দে, না হলে কিন্তু তোরে। আরে বিশ্বাস করো, আমি তোমার ক্যারেক্টার পাইতেছি না। গিলিস খাইছে মনে হয়, মাটির ভিতরে চলে গেছো তুমি। এই যে সামনে একটা ম্যান, আমি এটারে মারি। তোমার আমি কেমনে রিভাইভ আরে দিই? মরে গেলাম, দ্রুত আইয়া রিভাইভ দে, মরে গেলাম, লল মারাচ্ছে। আরে এই তো এখন রিভাইভের অপশন আছে, এই নাও রিভাইভ করে দিয়েছি। আরে মাথার মধ্যে লোকেশন দেখাইতেছে, এনিমি আছে আশেপাশে, এনিমি এই তো এই সামনের পরে এনিমি। আমি এম-এ-2-বিতে আমার এই স্কিনে কাজ করতেছিল না, মাইরে ফেলছো? হ্যাঁ মেরে ফেলছি, আমি কি বট নাকি? না তুমি বট হইব কেন? তুমি তো সিংহ রানীরা কেউ মারতে পারে? আমি এই সাইডে এম-এ-2-বিতে ওয়াল ফাটায় আমার একটু লুট করতে হইব। এই লুট বক্সে কিছুই নাই, সবই নিয়ে নিছো। ভাই আমারে কেউ একটু রিভাইভ করেন। কি রে তোরে না আমাদের ভিতরে কথা বলতে মানা করছিস, তুই কথা কইলি কেন? তোর রিভাইভ হইব না। দেন না, আর কথা কমু না, এইবারের মতো রিভাইভ দিয়ে দেন। আচ্ছা বেনিং মেশিং এর ওইদিকে যাই, তোর রিভাইভ দিয়ে দিই, আর কোনো কথা বলবি না। জেরিন এয়ারড্রপের ওখানে ম্যান আছে, এই সাইডে। এই তো এই তো দেখছি ফিলারটার কভার গেছে। আমার একটু কভার দাও, আমি এদিক দিয়ে যাই এম-এ-2-বিতে রাজ নিমু। এই তো দাঁড়িয়ে ড্যামেজ খাইছে, 123-এর একটা ড্যামেজ খাইছে। ওই সাইড ডাউন। জেরিন এটারে কিল কনফার্ম করো। আমি জোনে যাইতেছি, তুই কনফার্ম করে আয়। এটারে কিল কনফার্ম দিয়ে আমার জোনে যাইতে হবে। জোন কিন্তু অনেকটা দূরে চলে গেছে, কিল কনফার্ম হয়ে গেছে। আমি জোনে ঢুকবো, এই সাইডে ব্রিজের এখান থেকে মারতেছে। আমি এখান থেকে এম করবো, মাথা সই করে মারবো। এখান থেকে তো আমি দেখতেই পাইতেছি না কেমনে মারে। এখান থেকে এই যে দেখছি, এটা ড্যামেজ খাইছি, এটা একটা ড্যামেজ খাইছে। হিল কিন্তু অতিরিক্ত কাটতেছে, এইচপি কিন্তু অতিরিক্ত কাটতেছে। আমি এখান থেকে একটা মেডিকিট মারা নিবো, মেডিকিট মারা কিন্তু আমি জোনে ঢুকবো। আমি কিন্তু এখান থেকে মেডিকিট না মারে আমি জোনে ঢুকতে পারবো না। এখানে সামনে একটা ওয়াল মারি, এই দিক দিয়ে
এনিমি রয়েছে, আমি এখান থেকে একটা, আরে ভাই হিল কত কত দ্রুত টানতেছে, শেষ শেষ শেষ। যেদিন আমার রিভাইভ দিতে পারলে রিভাইভ দাও, জোনে রিভাইভ দাও। হ্যাঁ জোনে যায় কেমনে রিভাইভ দিমু, মরে যা। আমাকেও একটু রিভাইভ করে দেন। কি রে তোরা কথা কইতে মানা করছি না, তুই কথা কইলি কেন? এই যে আমি তো ওরে রিভাইভ দিয়ে ফেলছি, আমি তো ওরে রিভাইভ দিতে চাই নাই। আচ্ছা সমস্যা নাই, ও তো অনেকক্ষণ ধরে রিভাইভ চাইতেছে, দিছো তো কি হয়েছে? দিছি তো কি হয়েছে মানে, তুই বেশি বুঝলি কেন? এই যে একটা ম্যান ছিল মেরে দিয়েছি। ভুইয়া গাইস, তোমাদের ভাবিরে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ভাইরে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। এন্ড গাইস চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও।